সাল থেকে শুরু করে সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস, যে লুট, যে তোলাবাজি চলছে, তার বিরুদ্ধে আমাদের এই নির্বাচনী প্রচার। আপনারা সকলে জানেন, জাতীয় কংগ্রেসের প্রার্থী খুব সভ্য, নম্র, শিক্ষিত মানুষ তুষারকান্তি রায়কে আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠাবো। আজকের এই সভা থেকে আমরা এটা অঙ্গীকার নিচ্ছি। বিশেষ করে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন। বিগত প্রায় 12 বছর হয়ে গেল, সারা দেশ জুড়ে নতুন কোনো কর্মসংস্থানের পরিকল্পনা নেই। একের পর এক বিক্রি করে দিচ্ছেন দেশের লাভদায়ক সংস্থাগুলিকে, যেগুলি কংগ্রেস আমলে তিল তিল করে তৈরি করা হয়েছিল। কি দেখলাম, আমাদের এই দেশের ভবিষ্যৎ কোন দিকে চলে যাচ্ছে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ। নতুন কোনো কর্মসংস্থানের পরিকল্পনা নেই এই সরকারের। তোলাবাজের কারণে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কলকারখানা। কি হবে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ? কি হবে এই সমাজের ভবিষ্যৎ? আপনি ভাববেন না? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আপনি কার পক্ষে থাকবেন, আগামী দিনে আপনি কাকে ভোট দিবেন। 1 মিনিটের জন্য আপনি ভুলে যান আপনি কংগ্রেসের সমর্থক না বিজেপির সমর্থক না তৃণমূলের সমর্থক। আপনার ছেলের কথা চিন্তা করে, এই সমাজের কথা চিন্তা করে, আপনার ছেলের কর্মসংস্থানের কথা চিন্তা করে একটা ভার আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলায় শান্তি ফিরে আসবে, বাংলায় সমৃদ্ধি ফিরে আসবে। আজকে 50 বছর হয়ে যাচ্ছে রাজ্য ক্ষমতায় নেই আমরা। ডক্টর বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত ধরে যে বাংলাকে আমরা তিল তিল করে সাজিয়েছিলাম, সোনার বাংলা, যেখানে শিল্পে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে ছিল, সেই বাংলাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই মমতা ব্যানার্জি সরকার। একের পর এক চিটফান্ড, তোলাবাজ, নানান রকম অত্যাচার, মানুষকে নিপীড়িত করে, লাঞ্ছিত করে যেভাবে অপমানিত করে রেখেছে, তার বিরুদ্ধে জবাবটা দিতে হবে। আগামীর এই নির্বাচন শুধুমাত্র কোন রাজনৈতিক দলকে হারানোর নির্বাচন নয়। আগামীর এই নির্বাচন শুধু তৃণমূলকে হারানোর নির্বাচন নয়। আগামীর এই নির্বাচন বিজেপিকে হারানোর নির্বাচন নয়। আগামীর নির্বাচন প্রতিশোধের নির্বাচন। তাই এই প্রতিজ্ঞা আপনাদের সবাইকে এখান থেকে নিতে হবে। আমি বিশেষ করে আহ্বান করে যাচ্ছি, আমাদের বাড়তি দায়িত্ব নিয়ে যারা কংগ্রেস করি, প্রায় 20 বছর পরে আমরা কংগ্রেসের প্রতীক চিহ্নে প্রার্থী পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। তাই আমরা এই কংগ্রেসের প্রতীক চিহ্নে প্রার্থী তুষারকান্তি রায়কে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবো। কারণ আপনাকে ভাবতে হবে, কংগ্রেসকে জাতীয় সরকারকে স্থাপিত না করা পর্যন্ত এদেশে শান্তি ফিরে আসবে না। একটা কথা আপনাদের সঙ্গে বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নিবেন। স্বাধীনতার পরে প্রায় 22 বছর ধরে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, তারপরে প্রায় 34 বছর বামেরা শাসন করেছিল। এ বাংলার রাজনীতি কোনোদিন সাম্প্রদায়িকতার রং নেয়নি, এ বাংলার রাজনীতি কোনোদিন ধর্মের রং নেয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই বিজেপি